সুধী মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রোহনপুরের অত্যন্ত জনপ্রিয় একটি ব্রিজ, মকরমপুর ব্রিজ। এই ব্রিজে দাঁড়িয়ে আছি, আপনারাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু দেখেন, রোহনপুরে মূলত রোহনপুর গমস্তাপুর উপজেলায় উপযুক্ত বিনোদন কেন্দ্র না থাকায় এই ব্রিজের ওপরে যারা বিনোদন পিপাসু তারা তাদের বিনোদন খুঁজে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতার যে উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছে ঈদের আনন্দটা ঠিক কতটা তাদের আবেগে আপ্লুত হয়ে তারা এই অবসর সময় কাটাতে এসছেন এবং একটু বিনোদনের জন্য নিজের আত্মতৃপ্তির জন্য এই ব্রিজের ওপরে অবস্থান করছে। আমরা একটু জানার চেষ্টা করব, আমাদের সাথে একজন আছে, আমরা তার কাছে জানার চেষ্টা করব আজকে যে ঈদের দিন তিনি আমার যেটা মনে হচ্ছে যে উপযুক্ত বিনোদন কেন্দ্র হয়তোবা তিনি খুঁজে না পাওয়ার কারণে এই বিনোদন বিচরণের জন্য মনে হয় তিনি এই ব্রিজে এসেছেন। আমরা তার কাছে একটু শুনবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা সিয়াম সাধনের পরে আমরা একটু ঘুরতে এসেছি। আমাদের বিনোদন কেন্দ্র না থাকার কারণে আমরা এই গমস্তাপুর ব্রিজের কাছে আমরা এখানে মানে বিনোদন করতে এসেছি আর কি। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন, রোহনপুর, এই গমস্তাপুর উপজেলা এবং ভোলাহাট উপজেলা সহ আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানে যে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকার কারণে এবং বিভিন্ন ধরনের সময় কাটানোর মতো পরিবেশ না থাকার কারণে এই ব্রিজের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা এখানে সমাবেত হয়েছে। দেখতে পাচ্ছেন কিছু উৎসুক জনতা, ইয়াং জেনারেশন, তারা বিভিন্নভাবে তাদের ঈদ উদযাপন করছেন। আপনারা দেখতে থাকুন, ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপর ছাড়াও নিচের দিকে বেশ কিছু তারা হচ্ছে ঈদ উদযাপন করার জন্য, সময় কাটানোর জন্য, প্রকৃতি প্রেমী হিসেবে তারা নিজেদেরকে জানান দিচ্ছে। নদীর ধারে ধান ক্ষেতের পাশে বসে সময় কাটাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একজনের কাছে শুনবো আজকে পবিত্র ঈদ উল ফিতরের যে উপচে পড়া ভিড়ের মধ্যে আমরা একজন কে পেয়েছি, তার কাছে শুনবো ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি হয়তোবা একটু বিনোদনের জন্য উপযুক্ত বিনোদন কেন্দ্র না পাওয়ার ক্ষেত্রে ব্রিজে এসে বিনোদন খোঁজার চেষ্টা করছেন। আমরা তার কাছে জানার চেষ্টা করব আজকের ঈদ তিনার কাছে কেমন লাগছে এবং কেমন কাটছে। অনেক ভালো লাগছে, বছর পর একবার ঈদ আসে জীবনে, হয়তো আবার আসবে কিনা বলা যায় না। তার জন্য এটা অনেক উপভোগ করতে ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, ঘুরতে পারছি, মানে এরকম আনন্দ সবসময় হয় না, তাই বছরের এই আনন্দটা খুব খুব মজা লাগছে। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন সারা বছর ঘুরে যে ঈদ আসে, এই ঈদের আনন্দটা আসলেই অন্যরকম, অন্যরকম একটা ফিলিংস সবার মধ্যে কাজ করে। আমরা আরো একটু জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে ব্রিজে এসেছি এই জন্যই যে এখানে প্রাকৃতিক দৃশ্যটা পাওয়া যায়। আমাদের যে নদীমাতৃক দেশ, নদীর যে আবহাওয়াটা হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, আমাদের এই যে মহানন্দা নদীটা খনন করা অত্যন্ত প্রয়োজন আমাদের এলাকাবাসীর জন্য, ধান চাষের জন্য এবং মনোরম পরিবেশের জন্য, প্রাকৃতিক দৃশ্যের জন্য আসলে এই মহানন্দা ব্রিজটি খনন করা অত্যন্ত প্রয়োজন। এখানে আসলে অনেক আনন্দ পাওয়া যায়, অতীতের যে নদীমাতৃক দেশ আবহাওয়া পাওয়া যায়, এই জন্য মূলত আমাদের এখানে আসা। ধন্যবাদ তিনাকে। আপনাদেরকে এবার দেখানোর চেষ্টা করব একটি সুন্দর জুটি আর কি। তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরস্পরের প্রতি ভালোবাসা, আগ্রহ, বিশ্বাস, আস্থা বাড়ার জন্য তারা বিনোদন উপভোগ করতে এসছেন। এই বিনোদন উপভোগ করতেছেন একদম যেটা বিনোদন কেন্দ্রই না, একদম ব্রিজের উপরে। তারপরও কষ্ট হলেও তারা বিনোদন উপভোগ করার জন্য এসছেন।
আমরা এবার তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আহ, ভাইজান, আপনার নাম কি? আমার নাম জনি। আচ্ছা, জনি ভাই, আপনি ব্রিজের ওপরে কেন? আসলে আমাদের মিলিত স্থানের একটা মানে জায়গা, এখানে অনেকগুলো লোক, অনেক সমাগম হয়, জনসমাগম হয়। তারপরে দেখা যাচ্ছে এখানে আমাদের অনেক বন্ধু আছে, দেখা যায়, দেখা সাক্ষাৎ করা হয় সবার সাথে। মানে এটা আসলে একটা প্ল্যাটফর্ম ধরা যায় রহনপুরের। মানে এত লোক, মানে জনসংখ্যা অন্যান্য জায়গায় হয় না, এই জন্য এখানে আসা আর কি, সবাইকে আর কি দেখার জন্য। এইটাই। যেমনটি বলছিলেন যে রহনপুরের এই মকরমপুর ব্রিজ, এটা একটা মিলন কেন্দ্র। কারণ ভৌগোলিক অবস্থান দিক থেকে এটা এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে প্রত্যেকটা এলাকার মানুষ এখানে আসতে এবং এখানে মিলিত হতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমরা একটু ওনার ওয়াইফের কাছে জানার চেষ্টা করব। কেমন লাগছে আপনাকে আজ? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আপনারা দেখতে দেখতে পাচ্ছেন খুব হাসি খুশি তারা একটি জুটি। তাদের জন্য শুভকামনা রইল। আমরা রাজু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি বিনোদন কেন্দ্র বাদ দিয়ে এই ব্রিজের উপরে বিনোদন খুঁজতে এসেছেন কেন। রাজু ভাই, বলবেন? আহ, এই ব্রিজে আসলে ঘুরতে আসার কারণ হলো যে ব্রিজে মুক্ত, ধরেন যে যে বাতাসটা পাওয়া যায়, শরীরে যখন লাগে খুব ভালো লাগে। এই জন্য বিনোদনী ছেড়ে দিয়ে ব্রিজে ঘুরতে আসা। আর ব্রিজে ঘুরতে এসে অনেক বন্ধু বান্ধবের সাথে, অনেক ছেলেমেয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়। এই জন্য খুব ভালো লাগে ঘুরতে আসতে। আপনার লাইফ পার্টনার হয়েছে নাকি? না, এখনো হয়নি, এখনো হয়নি। আচ্ছা, যদি না হয়ে থাকে তাহলে লাইফ পার্টনার আপনি কখন, মানে কত সালের মধ্যে করতে চাচ্ছেন? হ্যাঁ, এটা তো গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ যখন কপালে রাখবে তখনই হবে। হুম। মানুষ বলে না যে বিয়ের ফুল ফুটলেই বিয়ে হয়ে যাবে, তো এখনো আল্লাহ ভালো জানে যে বিয়ের ফুলটা কখন ফুটবে আমার। ধন্যবাদ রাজু ভাইকে। রাজু ভাই যেমনটি বলছিলেন, আসলে তিনি একজন রহনপুরের বুকে তিনাকে খুব অ্যাক্টিভ মানুষ হিসেবে সবাই চিনে। তো তিনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করছিলাম যে আজকে যে ঈদের আনন্দ প্লাস লাইফ পার্টনারের বিষয়টা, আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আজকে সূর্যের আলো চলে গিয়েছে, সূর্য তার নিজ কক্ষপথে আহ, নিজেকে আড়াল করে নিয়েছে, তারপরও উৎসব মুখর যে জনস্রোত, এই উৎসব মুখর জনস্রোতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই ব্রিজের উপরে অবস্থান করছে। এই ব্রিজের উপরে একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করছে। বছরের পর যে ঈদ ঘুরে আসে, এমনটাই বলছিল। আহ, আমরা যাদের সাথে কথা বলেছি তিনারা বলছিল বছরের পর ঈদ ঘুরে আসে, এই ঈদের অনাবিল শান্তি, সুখ এবং সমৃদ্ধি উপভোগ করার জন্যই এই ব্রিজের উপরে তারা অবস্থান করছে। এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গমস্তাপুর উপজেলায় আহ, যদিও আহ, আহ, উপযুক্ত বিনোদন কেন্দ্রের অভাব, তার পরেও তারা এই ব্রিজকে একটি সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবে আহ, আহ, খুঁজে নিয়েছে এবং এখানে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা আহ, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ভ্রাম্যমাণ যে দোকান স্থাপন হয়েছে। এখানে ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝালমুড়ি, আচার এবং আমরা আরেকজনের কাছে জানার চেষ্টা করব, একজন ইয়াং মানুষের কাছ থেকে, তিনি এই কেন এই বিনোদন কেন্দ্র ছেড়ে ব্রিজের উপরে এসে তিনি তার বিনোদন খোঁজার চেষ্টা করছেন। ভাই, বিষয় হচ্ছে বিনোদন খোঁজার অনেক জায়গা আছে, যেরকম কাপলদের জন্য এখন বর্তমানে বিভিন্ন পার্ক আছে, উন্মুক্ত স্থান আছে। আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলতে চাই, বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান আছে, কিন্তু যারা সিঙ্গেল আমাদের মতো তাদের জন্য আমি মনে করি এই ধরনের ব্রিজ, এই জায়গাগুলো খুব বেটার। দেখতে পাচ্ছেন আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে সিঙ্গেল, কেউ নাই আমাদের, দেখতে পাচ্ছেন কাপল না, তার জন্য আমাদের মনে করি যে এটাই ঈদের জন্য খুব একটা বেটার টাইম। সবাই মিলে ঘুরছি, ফ্রেন্ড সার্কেল, কেউ নাই, কোনো প্যারা নাই, চিল। যেমনটি বলছিলেন যে তিনার কোনো টেনশন নেই, ঈদের আনন্দটা তার ফ্রেন্ড সার্কেলের সাথে ভাগাভাগি করে নিচ্ছে এবং তিনি যেটা বুঝাতে চাচ্ছেন যে লাইফ পার্টনার না থাকলে নাকি চিল বেশি করতে পারেন, এরকম একটা বিষয় বুঝাচ্ছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা আবারও দেখানোর চেষ্টা করছি, এখানে ভ্রাম্যমাণ কিছু দোকান স্থাপন হয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা এখানে ঘটেছে, জনগণের কিছুটা দুর্ভোগ তৈরি হয়েছে এখানে।
জনগণ ঠিকমতো যাওয়া আসা করতে পারছে না, তাদের গাড়ি নিয়ে বা হেঁটেও ঠিকমতো চলাচল করতে পারছে না অতিরিক্ত মানুষের উচ্চপড়া ভিড়ের কারণে। আহ, ঈদের আনন্দ উপভোগ করার জন্য যেমনটি এখানে উপচে পড়া ভিড় আপনারা উপভোগ করলেন এবং লক্ষ্য করলেন, এই ছিল আমার কাছে এনটিভি অনলাইন, শাহিন আলম, গমস্তাপুর, ভোলাহাট।